আজকের এই ভিডিওতে আমরা লগারিদম নিয়ে শিখব। লগারিদম কি, লগারিদমের বিভিন্ন রুলস এবং বিভিন্ন এক্সাম্পল। আমি যদি জিজ্ঞেস করি যে কতগুলো 2 গুণ করলে তুমি 8 পাবা, এটার অ্যান্সার হচ্ছে আমরা যদি 2 3বার গুণ করি, 2 টাইমস 2 আমরা যদি 3বার গুণ করি তাহলে আমরা 8 পাবো। ঠিক আছে, এখন এটাকে আমরা আবার কীভাবে লিখতে পারি যে 2 to the power 3 is 8. হোয়াট ডাজ এই 3 অর্থ কি? যে আমরা 2 কতবার গুণ করতেছি? 1 2 3 3বার গুণ করতেছি এবং আমরা রেজাল্ট পাচ্ছি 8। এই 2কে বলা হয় বেস আর এই 3কে বলা হয় পাওয়ার বা এক্সপোনেন্ট। এখন এটাকেই আমরা যদি লগারিদম আকারে লিখি তাহলে কি হবে? যে লগ অফ বেস কত? বেস হচ্ছে 2, তাহলে ফার্স্টে রাইট লিখি 2 আর আমরা করব কি 8টা লিখবো এখানে। আর আমরা কোনটা ব্যাক পাবো? আমরা ব্যাক পাবো হচ্ছে ওই এক্সপোনেন্টটা বা পাওয়ারটা। সো আমরা ব্যাক পাবো 3টা। সিমিলারলি আমরা যদি বলি যে 10 to the power 2, 10 to the power 2 এটার ভ্যালু হচ্ছে 100, রাইট? সো এটাকে আমরা যদি লগারিদম আকারে লিখতে চাই তাহলে ফার্স্টে আমরা লিখব লগ অফ বেস 10, এই 10 হচ্ছে এখানে বেস, আর আমরা এই 100 লিখব আর আমরা ব্যাক পাবো কোনটা? এই পাওয়ার বা এক্সপোনেন্টটা। সো আমরা ব্যাক পাবো 2টা। এখন এটাই হচ্ছে লগারিদম। লগারিদমের কনসেপ্টটা ফার্স্টে ইন্ট্রোডিউস করে স্কটিশ ম্যাথমেটিশিয়ান জন নেপিয়ার। There are 2 types of special logarithm. One is called common logarithm, another one is called natural logarithm. So common logarithm for common logarithm for base হচ্ছে 10. So for common logarithm বেস হচ্ছে 10 আর আমরা লিখি and we write log of x for any unknown variable x. এটার অর্থ হচ্ছে that is log of x, এটার অর্থ হচ্ছে log of base 10 আর এই x। আমরা নর্মালি করি কি এই 10টা লিখি না লিখে শুধু এভাবে লিখি, কিন্তু এটার অর্থই হচ্ছে তোমার এটা বেস হচ্ছে 10। আমরা যদি বলি হোয়াট ইজ লগ অফ 1000, লগ অফ 1000 এর ভ্যালু কত? তাহলে এটার অর্থ কি? যে এটার বেস হচ্ছে 10, 1000। এখন 10 পর কত হলে আমরা 1000 পাবো? 10 পর যদি 3 হয় তাহলে আমরা 1000 পাবো। সো এটার রেজাল্ট হবে 3। ওকে, সো এটা হচ্ছে কমন লগারিদম। আর একটা স্পেশাল লগারিদম আছে, সেটা হচ্ছে ন্যাচারাল লগারিদম। ন্যাচারাল লগারিদম for common logarithm base was 10, right? But for natural logarithm base হচ্ছে e, এটার বেস হচ্ছে e আর আমরা লিখি ln of x। ওকে, আর এটা কি? এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট আর এটার ভ্যালু হচ্ছে এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে 2.7182। আর এই কনস্ট্যান্টটাকে ই দ্বারা রিপ্রেজেন্ট করা হয় ইন অনার অফ দ্য ম্যাথমেটিশিয়ান অয়লার। সো গণিতবিদ অয়লারের নাম ই দিয়ে স্টার্ট হয়েছে, সো এটাও ই দিয়ে ডিনোট করা হয়। ln of x, এটার অর্থ হচ্ছে লগ অফ বেস ই এক্স। ওকে, আর আমাদের বাংলাদেশে অনেক সময় প্রফেসর এটাকে লন অফ এক্স বলে।
কিন্তু আমেরিকাতে এরা কখনোই লন অফ এক্স বলে না, এরা বলে হচ্ছে ln অফ এক্স। ln অফ এক্স, ln অফ, আমি যদি লিখি 100, এটার অর্থ কি, যে লগ অফ বেস ই 100, যেখানে ইর ভ্যালু হচ্ছে এটা 2.7182। এখন 2.7182 এটা পাওয়ার কত হলে আমরা 100 পাবো? আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি তাহলে এটা হবে অ্যাপ্রক্সিমেটলি 4.6, বিকজ e to the power 4.6 is approximately 100। এখন আমরা লগারিদমের কিছু রুল শিখব। প্রথম রুলটা হচ্ছে, এটাকে বলা হয় প্রোডাক্ট রুল। প্রোডাক্ট রুল তার মানে গুণনের সূত্র বাংলাতে যেটা বলা হয়, যে লগ অফ এক্স টাইমস ওয়াই, লগ অফ এক্স টাইমস ওয়াই এটা হবে যে লগ অফ এক্স প্লাস লগ অফ ওয়াই। সো এখানে যদি গুণ আকারে থাকে এটা হবে লগ অফ এক্স প্লাস লগ অফ ওয়াই। এখন উদাহরণ হিসাবে লগ অফ, আমরা যদি লিখি 2 বেস 16, তাহলে লগ অফ 2 বেস 16 এটার রেজাল্ট কত হবে, যে 2 এর পর কত হলে আমরা 16 পাবো, 2 এর পর কত হলে আমরা 16 পাবো, 2 এর পর যদি 4 হয় আমরা 16 পাবো, কারণ 2কে 4 বার গুণ করলে 16 পাওয়া যায়। সো এটার অ্যান্সার হবে 4। এখন আমি যদি এই ফর্মুলাটা ইউজ করি, আমরা 16কে লিখতে পারি কিভাবে, log of 2 base 8 times 2, right, 8 times 2। এখন আমরা যে ফর্মুলাটা ইউজ করি, log of 2 base 8 plus log of 2 base 2, right। এখন 2 এর পর কত হলে আমরা 8 পাবো, 2 এর পর যদি 3 হয় তাহলে আমরা 8 পাবো। তার অর্থ হচ্ছে এটার ভ্যালু হচ্ছে 3 প্লাস, আর 2 এর পর কত হলে আমরা 2 পাবো, 2 এর পর যদি 1 হয় তাহলে আমরা 2 পাবো। তার মানে এটা রেজাল্ট হচ্ছে 1, তাহলে ফাইনাল রেজাল্ট হচ্ছে 4। কারণ হচ্ছে 2 to the power 4 is 16। নেক্সট রুল হচ্ছে কোশেন্ট রুল, এটাকে বলা হয় কোশেন্ট রুল। log of x divided by y, এটাকে লেখা যায় log of x minus log of y। log of x over y কে লেখা যায় log of x minus log of y। এখন উদাহরণ হিসেবে যদি আমি লিখি log of 2 8 over 4, 8 over 4 মানে কত, 2, তাই না। 8 over 4 হচ্ছে 2, আর 2 এর পর কত হলে আমরা 2 পাবো, 1। তার অর্থ হচ্ছে এটার অ্যান্সার শুড বি 1। এখন আমরা কোশ্চেন রুল দেখ করি যে এটার অ্যান্সার অ্যাকচুয়ালি 1 কি না। এখন আমরা যদি কোশ্চেন রুল ইউজ করি তাহলে log of 2 base 8 minus log of 2 base 4, রাইট। এখন 2 এর পর কত হলে আমরা 8 পাবো, 3। সো এটার অ্যান্সার হচ্ছে 3, ভ্যালু হচ্ছে 3। আর 2 এর পর কত হলে আমরা 4 পাবো, ডেফিনেটলি 2, তাহলে এটা হচ্ছে 2, দ্যাট মিন্স এটার অ্যান্সার হচ্ছে 1। সো আগে আমরা 1 পাইছি, এখনও 1 পেলাম, তার অর্থ হচ্ছে এই ফর্মুলা কারেক্ট। নেক্সট রুল ইজ কল্ড দ্য পাওয়ার রুল, এটাকে বলা হয় পাওয়ার রুল। পাওয়ার রুলটা হচ্ছে log of x to the power r, এটাকে লেখা যায় r times
log of x। এখন এখানে আমি নর্মালি ফর্মুলাগুলো লিখতেছি যে 10 বেজের জন্য, কিন্তু এক্সাম্পলগুলো দিচ্ছি ডিফারেন্ট বেজের জন্য। ওকে, কিন্তু এখানে যদি বেজ আমরা 2 লিখি তবুও এটা কারেক্ট। ওকে, আমরা যদি 2 লিখি তবুও কারেক্ট ফর এনি ভ্যালু, যে কোনো নাম্বারের জন্যই ওই ফর্মুলা হচ্ছে ট্রু। ফর এনি ভ্যালুজ অফ এক্স দিস ইজ অলওয়েজ ট্রু। সো এটা হচ্ছে পাওয়ার রুল। এখন এক্সাম্পল হিসাবে যে লগ অফ 2 4, এখন 2 এর পাওয়ার কত হলে আমরা 4 পাবো? আচ্ছা, এটা 8ই লিখি। তাহলে 2 এর পাওয়ার কত হলে আমরা 8 পাবো? ডেফিনেটলি 3। তার মানে এটার অ্যান্সার হবে 3। এখন আমরা পাওয়ার রুল ইউজ করে ভেরিফাই করব যে এটার অ্যান্সার অ্যাকচুয়ালি 3। তাহলে লগ অফ 2, 8কে আমরা কত লিখতে পারি? 8কে লিখতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার 3। এখন আমরা যদি পাওয়ার রুল ইউজ করি তাহলে এক্সপোনেন্ট আরটা কি সামনে চলে আসে। এখানে এক্সপোনেন্ট কোনটা? 3, তাহলে এটা সামনে চলে আসবে 3। আসার পর লগ অফ 2 2। এখন 2 এর পর কত হলে আমরা 2 পাবো? ডেফিনেটলি 1। সো এটার ভ্যালু হচ্ছে 1। সো 3 টাইমস 1 হুইচ ইজ 3। লগ অফ x plus y is not same as log of x plus log of y। এটার কোনো ফর্মুলা নাই। log of x plus y এটার কোনো ফর্মুলা নাই এবং আমরা এটা লিখতে পারি না log of x plus log of y। সিমিলারলি আমরা এটাও লিখতে পারি না log of x minus y, আমরা লিখতে পারি যে log of x minus log of y। ফাইনালি আমরা শিখব হচ্ছে চেঞ্জ অফ বেজ। চেঞ্জ অফ বেজ এটার ফর্মুলা হচ্ছে লগ অফ, যদি আমাদের বেজ a থাকে, এখানে আমাদের বেজ হচ্ছে a। এখন আমরা একটা নিউ বেজ ইন্ট্রোডিউস করতে চাই। সাপোজ আমরা নিউ বেজ b ইন্ট্রোডিউস করতে চাই, তাহলে এটাকে লেখা যাবে লগ অফ নিউ বেজ b ডিভাইড বাই লগ অফ নিউ বেজ b, আর এটা হবে এখানে আর এক্সটা হবে এখানে। তাহলে চেঞ্জ অফ বেজ এটার ফর্মুলা হচ্ছে এটা, হোয়ার দিস b ইজ দ্য নিউ বেজ। ফর এক্সাম্পল, সাপোজ আমরা লগ অফ 9 বেজ 81, এটার রেজাল্ট কত? সো 9 এর পাওয়ার কত হলে আমরা 81 পাবো? ডেফিনেটলি 2। সো এটার রেজাল্ট হচ্ছে 2। এখন আমরা চেঞ্জ অফ বেজ দিয়ে ভেরিফাই করব যে এটার রেজাল্ট অ্যাকচুয়ালি 2। তাহলে এখন লগ অফ, আমরা একটা নতুন বেজ ইন্ট্রোডিউস করতে চাই যেটা সাপোজ 3। সো 3 লগ অফ 3, সো 9 যাবে এখানে আর 81 যাবে এখানে, রাইট? এখন 3 পাওয়ার কত হলে আমরা 81 পাই? 3 পাওয়ার যদি 4 হয় আমরা 81 পাই, আর 3 পাওয়ার কত হলে আমরা 9 পাই? ডেফিনেটলি 2। সো 4 ডিভাইড বাই 2 ইজ 2। প্রিভিয়াসলি আমরা 2 পাইছিলাম, কারণ 9 এর পর 2 হলে 81 হয়, আর এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা 2 পাইছি। সো দি ফর্মুলা ইজ ট্রু। থ্যাংকস ফর ওয়াচিং। ধন্যবাদ সবাইকে।